প্রশাসনের নজরদারির অভাবে ঝালকাঠি ও জয়পুরহাটে কৃষি জমিতে যত্রতত্র গড়ে উঠেছে অবৈধ ইট ভাটা। এসব ইট ভাটায় নামমাত্র কয়লা দেখিয়ে পোড়ানো হচ্ছে কাঠ। ফলে হুমকির মুখে পড়েছে কৃষি উৎপাদন আর বাসযোগ্য পরিবেশ। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় কর্তৃপক্ষ। রুহুল আমিন রুবেল এবং মিলন রায়হানের প্রতিবেদনে জানাচ্ছেন মাহমুদা আক্তার। ঝালকাঠি জেলা জুড়েই নিয়ম বহির্ভূতভাবে যত্রতত্র গড়ে উঠেছে নামে বেনামে অসংখ্য ইটভাটা। নিয়ম অনুযায়ী লোকালয়ের ৩ কিলোমিটারের মধ্যে কৃষি জমি, শিক্ষা প্রতিষ্ঠান, হাটবাজার এবং বসতবাড়ির আশেপাশে ইটভাটার নির্মাণ নিষিদ্ধ থাকলেও বাস্তবে এসব নিয়ম মানা হচ্ছে না। ঝালকাঠিতে ৪১টি ইটভাটার মধ্যে বৈধ মাত্র ১৯টি, আর বাকি ২২টি চলছে কোনো প্রকার অনুমোদন ছাড়াই। জ্বালানি হিসেবে কয়লা ব্যবহারের নিয়ম থাকলেও ব্যবহার করা হচ্ছে কাঠ। কৃষকদের অভিযোগ, ধোঁয়ার কারণে ফসলের উৎপাদন কমে যাচ্ছে, পাশাপাশি ফসলি জমিতে গভীর করে মাটি কাটায় জমির স্বাভাবিক উর্বরতা নষ্ট হচ্ছে। আমাদের ইট ভাটায় আমাদের অনেক ক্ষতি। আমার জমি জমা কাটিয়া এরা ইট কাটে। 60টা গ্রামের লোক জনসাধারণ এই ফসল নির্ভরশীল। 40 থেকে 50 ফুট তারা ডিপ করে তারপর মাটি কেটে নিয়ে যায়। পাশের জমিটা বৈশাখ মাসে আপনার নতুন পানি আসার সাথে সাথে ওইটা ফাটল ধরে আস্তে ভেঙে পড়ে যায়। অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনার কথা জানান পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক। যে সকল অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান করেছি, বন্ধ করেছি, আমাদের কাছে যদি আবার নিউজ আসে যে ইটভাটাগুলো আবার চলছে, আমরাও ইটভাটাগুলো আবার অভিযান করব। এদিকে জয়পুরহাটেও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সরকারি নিয়ম নীতির তোয়াক্কা না করে চলছে অবৈধ ৪৭টি ইটভাটা। এতে একদিকে ভাটার নির্গত ধোঁয়ায় বিষিয়ে উঠেছে জনজীবন, অন্যদিকে ক্ষতির মুখে পড়েছে ফসলি জমি, গাছপালা, ফলমূল ও পরিবেশ। আইনকে তোয়াক্কা না করে এসব ভাটা চলায় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রশাসনের দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। আমি আসে দেখে তো আমার মাথা নষ্ট হয়ে, এখানে এইরকম করে ফসল মারা আমার গাড়ি পার হয়ে গেছে। বাইরে ধুলাবালিগুলো আছে, এগুলো আমাদের চোখে, মুখে, নাকে, এগুলো মানে নিঃশ্বাস নিতে অন্যরকম একটা ভাব আসে। কালো ধোঁয়ার কারণে মানুষের অনেক সমস্যা দেখা দেয়, এটা যেন বন্ধ হয়ে যায়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসক। ২৭টি ইটভাটা অবৈধ, এদের বিরুদ্ধে আমরা জেলা প্রশাসনের সহায়তায় মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করব। জয়পুরহাটে এই ধরনের প্রবণতা বৃদ্ধি পেয়েছে। সহকারী কমিশনের ভূমিকে ইতিমধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে এই ধরনের অপরাধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করার জন্য। কৃষি জমি ও পরিবেশ রক্ষায় অবৈধ ইটভাটা বন্ধে কার্যকরী ভূমিকা পালন করবে সংশ্লিষ্ট মহল, এমন প্রত্যাশা সবার। মাহমুদা আক্তার, মোহনা সংবাদ।